প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে। রাজ্যে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগের এইমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বয়স থাকছে কেবলমাত্র 18 থেকে 40 বছর। যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারবেন এবং রাজ্যের 23টি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে রাজ্য অষ্টম শ্রেণী পাশে প্রচুর গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। 23 জেলা থেকে চাকরির সুযোগ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট 2024। তো এখানে আরও বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যের পুনরায় একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে কিন্তু একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। তো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে একাধিক শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ হবে এবং রাজ্যের 23টি জেলার চাকরি প্রার্থীরা এই পদে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো আমরা সরাসরি দেখে নেব পদের নাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো বলা হয়েছে উক্ত নিয়োগ প্রক্রিয়ায় একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্য পদগুলির নাম যথাক্রমে বলা হয়েছে। 1 নম্বরে উল্লেখ আছে কর্মবন্ধু। এই কর্মবন্ধু পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। 2 নম্বরে বলা হয়েছে দারোয়ান। 3 নম্বরে বলা হয়েছে হেল্পার। 4 নম্বরে বলা হয়েছে কুক। 5 নম্বরে বলা হয়েছে কেয়ারটেকার এবং 6 নম্বরে বলা হয়েছে সুপারডেন্ট প্রভৃতি পদ। তো এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো আমরা এবার সরাসরি দেখে নেব বয়স সীমা। এখানে বয়স সীমা কী বলা হয়েছে? বলা হয়েছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরির প্রার্থীদের বয়স 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বয়স সীমা রাখা হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব বেতন প্রক্রিয়া। এখানে মাসিক বেতন তোমাদের উল্লেখ করা আছে। বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক পদের একাধিক বেতন কাঠামো আছে। এখানে ন্যূনতম 5,000 টাকা থেকে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে যেহেতু একাধিক পদে তোমাদেরকে রিক্রুট অর্থাৎ নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একাধিক নিয়োগ অর্থাৎ একাধিক পদের ক্ষেত্রে কিন্তু একাধিক বেতন রাখা হয়েছে। তো সর্বনিম্ন বেতনটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, আর ন্যূনতম কিন্তু 5,000 টাকা থেকে সর্বোচ্চ 15,000 টাকা বেতন কিন্তু প্রতি মাসে তোমাদেরকে দেওয়া হবে। এবার আমরা সরাসরি চলে যাব শিক্ষাগত যোগ্যতা। তা শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বলা হয়েছে হেল্পার, কর্মবন্ধু, কুক, দারোয়ান এই 4টি পদে আবেদনকারীদের কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন জানাতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু হেল্পার, কর্মবন্ধু, কুক, দারোয়ান এই 4টি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এবং তাছাড়াও কিন্তু এখানে উল্লেখ করা আছে সুপারডেন্ট পদে আবেদনকারীদের চাকরি প্রার্থীদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম BA পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু এই পদে জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ সুপারডেন্ট পদে যদি কেউ আবেদন করতে চান তাহলে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম BA পাস করে থাকলে, যে কোনো স্ট্রিম অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে পাস করে থাকলে, BA পাস করলেই কিন্তু তোমরা এই সুপারডেন্ট পদে কিন্তু আবেদন করতে পারবেন। এবং কেয়ারটেকার পদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। তো কেয়ারটেকার পদে আবেদনকারীদের কোনো শিক্ষিত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি আবেদন অর্জন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, যে সকল প্রার্থীরা মাধ্যমিক পাস করে আছে তারা কিন্তু এই কেয়ারটেকার পদে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি, তোমরা কিভাবে আবেদন করবে। তো এখানে বলা হয়েছে অফলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীদের সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করে সেখানে উল্লেখিত আবেদনকারীদের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, নথিপত্রগুলো কিন্তু পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় নথিগুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদনপত্রটি পাঠালে কিন্তু তোমাদের
নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আবেদন পদ্ধতি কমপ্লিট হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ইম্পর্টেন্স বলে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল আপ করবে এবং ওই ফর্মের নিচে কিন্তু ডিক্লারেশনে লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি সংযুক্ত করতে হবে। সেই সমস্ত কপি কিন্তু সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো কোন ঠিকানায় তোমরা পৌঁছাবে সেই ঠিকানাটা কিন্তু আমি ভিডিও শেষে উল্লেখ করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদেরকে কীভাবে সিলেকশন করবে অর্থাৎ কীভাবে তোমাদেরকে নিয়োগ করবে। তো এখানে বলা হয়েছে দারোয়ান, হেল্পার, কুক, কর্মবন্ধ প্রভৃতি পদে আবেদনকারীদের চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে না। অর্থাৎ এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে, একটু কারেকশান করে নিও। তো আবারও আমি রিপিট করছি, দারোয়ান, হেল্পার, কুক, কর্মবন্ধ প্রভৃতি পদে আবেদনকারীদের চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে। আর বাকি যে পদগুলো আছে সেই পদগুলোর ক্ষেত্রে কিন্তু 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 100 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা এগিয়ে থাকবেন পরবর্তীকালে তাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। বাকি যে পদগুলো যেমন কেয়ারটেকার এবং সুপারিনটেন্ডেন্ট এই সমস্ত পদে কিন্তু তোমাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হওয়ার সাথে সাথে যারা একগুচ্ছ অর্থাৎ রিক্রুটমেন্ট বডি কিন্তু তোমাদের সিলেকশান করবে, যাদের নম্বর স্কোর বেশি থাকবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকবে। তো আবেদনের শেষ তারিখ কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বলা হয়েছে আবেদন প্রক্রিয়া গত 25শে নভেম্বর থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে 12ই ডিসেম্বর 2024 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। তাই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না থাকলে যথাসময়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের একটি ইম্পর্টেন্ট কলম তোমরা দেখতে পাচ্ছ। আবেদন প্রক্রিয়া কিন্তু গত 25শে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং আগামী 12ই ডিসেম্বরে কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে শেষ হয়ে যাবে। তো যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদেরকে বলো প্লিজ আবেদন করে তোমরা অংশগ্রহণ করুন এই পরীক্ষায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনপত্র পাঠানোর ঠিকানা কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো আবেদন কোথায় পাঠাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। টু দ্য অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ডেড ক্লাসেস অফ ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট মালদা, কমটিরি রোড নিয়ার বিটি কলেজ পোস্ট মালদা, PS ইংলিশ বাজার। এখানে টোটাল যাবতীয় ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। তো তোমরা একটু দেখে নিয়ে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য কিন্তু তোমাদের সুবিধার্থে ক্ষেত্রে কিন্তু আমি এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি। তোমরা কিন্তু গুগল ক্রোমে গিয়ে এই ওয়েবসাইটটি টাইপ করে ক্লিক করলে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।